এই টিপস ফলো করলে আমাদের মতো হাউসওয়াইফদের অনেকটা হেল্প হবে এবং সংসারের অনেক টাকাও সাশ্রয় হবে। কিভাবে হবে তোমরা পুরো ব্লগটার সাথে থেকো, তাহলে অবশ্যই বুঝতে পারবে। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। আজকের দিনটা হলো বৃহস্পতিবার। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে ম্যাগি বসিয়ে দিয়েছি। আজকে আমি যেভাবে ম্যাগিটা রান্না করছি এটাই তোমাদের সাথে শেয়ার করব, কারণ আমি কিন্তু এভাবে একটু টিপস ফলো করে রান্না করি, তাহলে আমি অনেকটা সময়ও বাঁচাতে পারি আর গ্যাসের খরচটাও বাঁচাতে পারি। দেখো, এখানে কিন্তু আমি শর্টকাট ম্যাগিটা রান্না করে নিচ্ছি। আমরা কিন্তু অনেক সময় কি করি, ম্যাগিটাকে আগে সিদ্ধ করে নিই, এরপরে রান্নাটা করি, কিন্তু আমি একদমই এরকম রান্না করি না। সবসময় আমি একটু কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিই, আর লঙ্কাটা তো দিই না যেহেতু বাচ্চারা খাবে, আর শুকনা ম্যাগিটাই কিন্তু আমি দিয়ে দিই, এরপরে জল দিয়ে দিই। তাহলে দেখবে যখন রান্নাটা করবে একদম ভালোভাবে কিন্তু রান্নাটা হয়ে যায়, খুব টেস্টি হয়। তোমরা রান্না করে দেখো, আর সময়ও কিন্তু বেঁচে যায়। আর এমনিতে যদি রান্না করি তাহলে সময়ও লেগে যায় আর গ্যাসও কিন্তু অনেকটা খরচ হয়। তো সবসময় আমি এভাবেই কিন্তু ছোট ছোট টিপস ফলো করেই চলি। এরপরে দেখো, চা খেয়ে চলে আসলাম বাইরে কাপড় ভিজাতে। আজকে কাপড়গুলি কিন্তু আমি সবগুলি কাপড় গরম জলে ভিজিয়ে দিচ্ছি। ডেগের থেকে আমি জল নিয়েছি, তোমরা দেখেছো। ডেগের মধ্যে কিন্তু আমি গরম জল করে নিয়েছি। তো ছেলেটার সোয়েটার, মেয়েটার সোয়েটার সবগুলি ভিজিয়েছি আজকে। সবগুলি না সোয়েটার আমি গরম জল দিয়ে ভিজিয়েছি। তাহলে দেখবে অল্প একটু স্রাব দিয়েছি কিন্তু আমি, আর গরম জলটা দিয়েছি একদম গরম। এরপরে কিন্তু আমি কাপড়গুলি ভিজালাম, আর সবগুলি ময়লা কিন্তু সাথে সাথেই ছেড়ে দিচ্ছে। যখন আমি ভিজাচ্ছি তখনই কিন্তু ময়লাগুলি ছেড়ে দিচ্ছে। এখানে কিন্তু অনেকটা সময়ও বেঁচে গেল আমার, আর আমার পরিশ্রমটা হবে না। না হলে নোংরা ছাড়াতে না অনেকটা সময় লেগে যায়, পরিশ্রমও হয়ে যায়। আর দেখবে স্রাপের খরচটা কিন্তু কমে গেল। এখানে অল্প স্রাপে কিন্তু আমি সবগুলি কাপড় ধুয়ে নিতে পারছি। এরপরে দেখো, এই কাপড়গুলি কিন্তু গরম জলে ভেজানো, তো আমি দেখো পাও দিয়ে ভালো করে আমি চাপিয়ে চাপিয়ে দিচ্ছি। একদিকে কিন্তু আমার পায়ের তলাটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আমাদের দেখবে গৃহিণীদের কিন্তু পাও একটু একটু ফাটা থাকে বা অনেক সময় নোংরা থাকে। তো এইভাবে গরম জল দিয়ে আমরা যদি কাপড় ভেজাই, এরপরে পাও দিয়ে যদি একটু চাপিয়ে চাপিয়ে দিই, আমরা কিন্তু পায়ের তলাটাও খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। দেখলে তো বন্ধুরা, একটু ছোট ছোট টিপস ফলো করলে কিন্তু আমরা অনেক টাকা বাঁচাতে পারি আর অনেক সময়ও বাঁচাতে পারি। আজকে দেখো, এখানে অল্প স্রাপে কিন্তু আমি এতগুলা কাপড় ধুয়ে নিতে পেরেছি, একমাত্র গরম জলটা দাওনে। আর আমার পায়ের নিচটা কিন্তু একদম পরিষ্কার করে নিতে পেরেছি। আমাদের গৃহিণীদের কিন্তু পায়ের নিচ অনেক সময় নোংরা হয়ে থাকে, তার কারণ হলো আমরা বাইরে ঘরে কাজ করি। হ্যাঁ, অনেকে ঠিক আছে পাক্কা বাড়িতে থাকে, মাটি লাগে না, কিন্তু আমাদের এখানে তো মাটিও আছে। তো আমার পায়ের নিচ না একটু একটু ফাটা থাকে। তো এভাবে গরম জল দিয়ে যখন আমি কাপড়গুলি ভিজাই, পায়ের নিচটা দিয়ে এভাবে কাপড়গুলিকে চাপিয়ে চাপিয়ে দিই, তখন পায়ের নিচটা একদম পরিষ্কার হয়ে যায়। এরপরে ম্যাগিটাও কিন্তু আমি শর্টকাট সবসময় রান্না করি, যাতে গ্যাসের খরচটা কম লাগাতে পারি। মানে যতটুক পারি সেভিংস করে নিজ থেকে। সব কিছু তো আর হাজব্যান্ডের উপরে ছেড়ে দিলে হয় না। ঠিক আছে, শেষ হলে হাজব্যান্ডে নিয়ে আসবে, এরপরও যতটুক পারি সংসারের মধ্যে সাশ্রয় করার চেষ্টা করি। এমনিতেও দেখবে আমরা গৃহিণীরা কিন্তু সংসারের সব কিছু অল্প জিনিসের দিনটা চালিয়ে নেওয়ার চেষ্টা করি, কারণ আমাদের হাজব্যান্ডরা কিন্তু সব কিছুই এনে দেবে সংসারে যখন যেটা শেষ হয়ে যাবে। কিন্তু আমরা এটাকে কিভাবে কাজে লাগাবো, অল্পও কাজে লাগাতে পারি, বেশিও কাজে লাগাতে পারি। সব কিছু কিন্তু আমরা নিজের উপরেই এটা ডিপেন্ড করে। তবে কিন্তু আমি সবসময় অল্প জিনিসে কাজ চালানোর চেষ্টা করি, যাতে অল্প জিনিসে জিনিসটা সুন্দর করে পরিষ্কার করে নিতে পারি, বা অল্প জিনিসে আমি আজকের দিনটা চালাতে পারি। তাই বলে কিন্তু আমি কিপটে নয়। হয়তো অনেকে আমাকে ভাববে আমি কিপটে, কিন্তু একদমই আমি কিপটে নয়। মানে যতটুকু প্রয়োজন অতটুকু আমি খরচ করি, এর থেকে বেশি খরচটা না আমি একদম পছন্দ করি না। দেখবে 2 টাকা যদি আজকে জমাতে পারি, আমার সংসারেই থাকবে, আমার সংসারের কাজে লাগবে। তো আমি সবসময় এভাবেই কিন্তু চলার চেষ্টা করি।
আচ্ছা যাই হোক, চলো এখানে দেখো অনেকগুলা কাজ করে নিলাম। আর আজকে না অনেকটা লেট হয়ে গেছে। তো এদিকে দেখো আমি কিন্তু এখন অবধি স্নান করিনি, স্নান না করে আজকে ভাত খেয়ে নিলাম। তাড়াহুড়ো করে ডিম অমলেট করেছি আর ভাত তো গরম গরম নামিয়েছি। আর গতকালকের একটু বাঁধাকপির শাক ছিল, তো এটা দিয়ে খেয়ে নিলাম মা ছেলে মিলে। আজকে না ছেলেটাকে স্কুলে পাঠালাম না, কারণ ছেলেটারা স্কুলে আজকে খেলা ছিল, তো ও তো খেলা দেয়নি, তো আর ওকে পাঠালাম না। এখন মা ছেলে মিলে দুপুরের ভাতটা খেয়ে নিলাম। খেয়ে আমি রান্নাঘরটাকে পরিষ্কার করে সবগুলি বাসনও ধুয়ে নিচ্ছি। দুপুরের ভাতটা খেয়ে ভাবলাম রান্নাঘরের কাজটা একবারে সেরে নিই, এরপরে বড় ঘরের কাজে ধরবো। তারপরে এদিকে দেখো দুধও এসে পড়েছে, দুধটা জালে বসিয়ে দিয়েছি। এখন এদিকে মেয়েটার জলের বোতলটা একটু সিদ্ধ করে নিচ্ছি। আমি কিন্তু প্রায় সময় মেয়ের জলের বোতলটা সিদ্ধ করে নিই, ফুটিয়ে নিই, তাহলে ভালো, কারণ এটা তো প্লাস্টিক, তো কয়েকদিন পর পরে কিন্তু আমি জলের বোতলটাকে ফুটিয়ে নিই। বাচ্চারা জিনিসগুলো সবসময় এভাবে গরম জলে ফুটিয়ে রাখলে ভালো থাকে, তো আমি সবসময় এভাবেই রাখি। তো দেখো এখানে দুধ জালও হয়ে গেছে। এখন চলে আসলাম বড় ঘরে, বড় ঘরটাকে ঝাড় দিয়ে দিচ্ছি। মেয়েটাকেও ঘুম পাড়ালাম, এরপরে ভাত খেয়ে নিলাম মা ছেলে মিলে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে আজকে। কি করে বুঝলাম না, ছেলেটাকে একটু পড়ালাম সকালে, তো বেলাটা হয়ে গেল। তো এখন এদিকে দেখো ঘরটা ঝাড় দিচ্ছি, আর ছেলেটা বলছে মা আমার অনেকটা ঘুম পাচ্ছে। তো আমি বললাম দাঁড়াও তাহলে ঘরটা ঝাড় দিয়ে দিয়ে এরপরে তুমি ঘুমাও। তো এদিকে ঘরটা ঝাড় দিয়ে এখন ছেলেটাকে কম্বল পরিয়ে দিচ্ছি, ও ঘুমাচ্ছে। তো বাকি কাজগুলি আমি আবার পরে করব। আজকে যেহেতু একটু কাজের এলোমেলো লেগে গেছে, তো একদমই ভালো লাগছে না, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, এখনও অবধি আমি স্নান করিনি। তো প্রথমে ভেবেছিলাম স্নানটা করে নিই পরে পরিষ্কার করব, কিন্তু এই যে ভালো লাগছে না, কারণ ঘর বাড়ি পরিষ্কার না করে কিন্তু স্নান করে নিতে একদমই ভালো লাগে না। তো এখানে দেখো ঘর বারান্দা ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি, এখন উঠোনটাকে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু এটা আমরা ঘরের সামনের জায়গা, তো এটা যদি পরিষ্কার না থাকে দেখতে কিন্তু একদম বাজে লাগে। তো যতই দেরি হোক না কেন আমি কিন্তু ঘরের সামনের জায়গাটা একদম ভালো করে পরিষ্কার করে রাখি, না হলে না নিজের কাছে ভালো লাগে না দেখতে। সাপ্লাইটা ছিল, তো আমি কি করলাম এদিকে সাপ্লাইয়ের জলটা দিয়ে কিছু এই জায়গাটা পরিষ্কার করে দিয়েছি। এখানে না সব ভিজে ভিজে হয়ে রয়েছিল। এরপরে দেখো এত একটা শেওলা পড়েছে। আর কয়েকটা দিন ধরে বাবাকে বললাম একটা কাটা ব্রাশ আনতে, আর ওর মনে থাকে না, যখন বাজারে যায় আনতে পারে না। তো এখন আমি কাপড় ধুনে ব্রাশটা দিয়ে একটু একটু করে মর দিয়ে রাখছি। তো ডেলি যদি একটু একটু করে মর দিই তাহলে কিন্তু জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। তো একসাথে তো পারবো না, কারণ সময় করেও উঠতে পারবো না, আর পরিশ্রমও হয়ে যাব। তো দেখো একটু মর দিয়েছি পরে কিন্তু একটু পরিষ্কার হয়েছে। এই জায়গাটা এত একটা পিছল হয়ে রয়েছে কি বলবো। এখন সময় কিন্তু বিকেলবেলা হয়ে গেছে। তো ছেলেটা টিউশন স্যার এসেছে, তো স্যারের সামনে মেয়েটাকেও বসিয়ে রাখলাম, ও স্যারের সাথে বসে রয়েছে। তো এদিকে দেখো রান্নাঘরে আমি কিছু টুকটাক কাজগুলি সেরে নিচ্ছি, জলের বোতলগুলি ভরে নিলাম, এরপরে এদিকে রুটি বানিয়ে নিচ্ছি। আজকে দিনের বেলা একদম সকাল ভাত খেয়ে নিয়েছি, ওই যে 1টার দিকে ভাত খেয়ে নিয়েছি। তো শুধু ডিম অমলেট দিয়ে আর গত দিনের তরকারি দিয়ে কিন্তু ভাত খেয়েছি। তো এখন না একটু খিদা পাচ্ছে, তো ভাবলাম এদিকে ছেলেটাকে পড়াতে পড়াতে আটাগুলো মেখে রাখি, সন্ধ্যের সময় বানাবো। তো এদিকে যতটুকু কাজ পারছি এগিয়ে রাখছি। তো এখানে দেখো আজকে আর আটাটা আমি কাই করিনি, গরম জলটা একদম ভালো করে ফুটিয়ে এরপর আমি আটাটা মেখে নিয়েছি। খুব ভালো হয়েছে রুটিগুলি, একদম ফুলকো ফুলকো নরম নরম রুটি হয়েছে। এরপরে স্যারকে চা করিয়ে দিলাম। আর জানো তো স্যারকে যদি আমি চা বিস্কিট দিই একদিনও বিস্কিট খাবে না। এরপরে ভাবলাম রুটি বানিয়ে দেবো, আমাকে প্রথমে বলে দিল বৌদি আমি কিন্তু রুটিও খাবো না, মানে কিছুই খেতে চায় না। মাঝে মধ্যে যদি চাটা দিই একটু চা খাবে আর কিছু খাবে না, ও কেন জানি না কিছুই খেতে চায় না। অনেক সময় বাড়িতে পূজাবালি করি, অনেক রকমের প্রসাদ বানাই, ওকে যদি দিই খাও প্রসাদ, ও কিছুই খাবে না, মিষ্টি জিনিসও খায় না, কিছুই খায় না, একটু চা খাবে, চায়ের সাথে বিস্কুটও খাবে না। তো আর কি করব না খেলে বলো। তো এখানে দেখো মেয়েটার জন্য টিফিন বানিয়ে নিলাম, ওকে খাইয়ে এখন এদিকে আমি রুটি বানানো শুরু করে দিলাম। তো
তো চলো বন্ধুরা, এদিকে আমি রুটিগুলি বানিয়ে নিই। আর দেখো রুটিগুলি কেমন ফুলকো ফুলকো রুটি হয়েছে, একদম নরম হয়েছে। আমার কিন্তু রুটির তাওয়া আছে, এরপর আমি তাওয়াটাকে না গুছিয়ে রেখে দিয়েছি। আমাকে বাবাইয়ের পাপা বলছে, তুমি এটা গুছিয়ে রাখলে কেন, এটার মধ্যে রুটি বানাও না। আমি বললাম না, কেন জানি না আমার কষ্ট লাগে, এটাকে আমি গুছিয়ে রাখলাম। এই কড়াইটার মধ্যে আমি রুটি বানিয়ে নিচ্ছি। ওই তাওয়াটার মধ্যে না পাটিসাপটা পিঠে বানাতে খুব সুন্দর হয়। তো ওইটাকে যখন আমি পিঠে বানালাম তখন তো বানালাম পাটিসাপটা পিঠেটা, আর কয়েকটা দিন রুটিও বানিয়েছি। তো এখন আবার গুছিয়ে রাখলাম। যে কোনো নতুন জিনিস ঘরে আনলে কিন্তু প্রথমে আমি ইউজ করি, এরপর আবার গুছিয়ে রেখে দিই, পুরনো হয়ে যাবে ভেবে। তো আচ্ছা যাই হোক, চলো এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সবগুলি রুটি বানানো হয়ে যাচ্ছে। তো রুটি বানিয়ে মা ছেলে মিলে টিফিন খেয়ে নেব। আচ্ছা বন্ধুরা, তোমরা বলো তো তোমাদের কাছে আমার ব্লগগুলো কেমন লাগে। যদি ব্লগের কোনো অংশে তোমাদের কাছে একটু হলেও ভালো লাগে, তাহলে প্লিজ বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে আমার পাশে থেকো। তোমাদের একটা লাইকে কিন্তু আমি অনেকটা দূর যেতে পারি। তো প্লিজ বন্ধুরা, ভিডিও শেষে বা ভিডিওর প্রথমে যখনই তোমাদের ভালো লাগবে একটা লাইক করে দিও। টিফিন খেয়ে কাপড়গুলি এখন গুছিয়ে নিচ্ছি। বিকেলবেলায় ভাঁজ করে নিতাম, কিন্তু স্যার এসেছিলো তাই মেয়েটাকে নিয়ে একটু মাঠে চলে গেলাম, ও খেললো, তো আর গুছানো হয়নি। তো এখন ভাবলাম কাপড়গুলি সব গুছিয়ে নিই। এদিকে আমি কাপড়গুলি গুছাচ্ছি, আর দেখবে কি হলো আমার সাথে। কাজ করতে করতে না হঠাৎ করে কারেন্টটা চলে গেছে, আর আমি কিছুই খুঁজে পাচ্ছি না। ছেলেটা ওই রুমে পড়ছে আর আমি এই রুমে কাপড় গুছাচ্ছি। এত একটা অসুবিধা হয়েছে কি বলবো। কম্বলগুলিকেও আজকে একটু রোদে দিয়েছিলাম, গরম করে এনেছি। এখন তো ঠান্ডা হয়ে গেছে, সাথে সাথে ভাঁজ করে রাখলে কিন্তু গরম থাকে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানে শেষ করে নিই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ সাবধানে থেকো। দেখা হবে আগামীকাল নেক্সট কোনো ব্লগে। গুড নাইট।